এই যে আপনারা এখানে দেখতেছেন অনেকগুলো দেশি হাঁস মুরগি, আর এইগুলো আস্তে আস্তে আমরা আমাদের খামারে যুক্ত করে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল বাড়িতে আসছি, আজকে একটু তাড়াতাড়ি আসছি। আসার পর শুরুতে কাজগুলো করতেছিলাম, আমাদের দেশি হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি, তাদেরকে খাবার দিতেছিলাম আর কি। তো এগুলো হচ্ছে মূলত আমার আম্মুরের দেশি হাঁস মুরগিগুলো, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, সবাই একটা মাশাআল্লাহ কমেন্ট করবেন। তারপর আমি এগুলোর খাবার দিয়ে আমাদের কিছু নতুন মুরগি বাচ্চা নিয়ে বাইরেছি, আমি ওদেরকে খুঁজতেছিলাম। তো ওইদিকে যেতে যেতে আমাদের একটা গলা ছিল মুরগি, দেখতেছেন যে মাশাআল্লাহ ও বাচ্চা নিয়ে যাইতেছে। আবার এদিকে একটা দেশি মুরগি আর কয়টা বাচ্চা নিয়ে বাইরেছে, আবার এদিকে একটা গলা ছিল মুরগি, তাদেরও কিছু বাচ্চা নিয়ে বাইরেছে। আর এইদিকে হচ্ছে আমি লালুর একটু দেখাইতেছিলাম। লালু এই ইদানিং যে পরিমাণ চালাক হয়েছে আপনাদের কাছে বলছি, ও চালাক যে পরিমাণ হয়েছে, এটা আমাদের এখন সমস্যা হইতেছে। ও আমাদের থাকার ঘরের মধ্যে ঢুকে যায় আর হচ্ছে মানুষদের শুধু ডিস্টার্ব করে। তারপর আমি আমাদের খামারের সামনে আসছি, এখানে হচ্ছে আমি জীবাণুনাশক স্প্রে দিয়ে পুরো হেলটা স্প্রে করে নিতেছিলাম, কারণ বাইরে থেকে আসছি। তারপর খামারের ভিতরে এখন ঢুকলে ফার্স্টে কাজ হচ্ছে যে খামারের মুরগিগুলো দেখা সুস্থ সবল আসে কিনা, তারপর হচ্ছে যে খাদ্যের পাত্র যেগুলো এগুলো পরিষ্কার করা, পানির পাত্র পরিষ্কার করা, এগুলোকে বাইরে নিয়ে আসা, পানি দেওয়া নতুন করে, বা মেডিসিন যদি তখন ইউজ করি তখন মেডিসিনগুলো দেওয়া। মানে আমাদের প্রত্যেক দিনের শুরুতেই আমাদের কাজগুলো হচ্ছে এটা, মানে হচ্ছে যে আমাদের খামারের যে পানির পাত্রগুলো আছে এগুলো বাইরে করে সুন্দর করে ধুয়ে, তারপর হচ্ছে এখানে যদি আমরা মেডিসিন ইউজ করি তাহলে হচ্ছে মেডিসিনগুলো দিতে হয় আর কি। তো আমি এগুলো ধুয়ে সুন্দর করে আজকে যেহেতু মেডিসিন ইউজ করি না, বাইরে থেকে আমরা কি করছি যে শুধু সাদা পানি যেটা আছে নর্মাল পানিগুলো আমরা দিয়ে দিতেছিলাম। তারপর হচ্ছে মুরগিগুলোর খাবার দিতেছিলাম। তো আমাদের মুরগিগুলোর বয়স হচ্ছে যে আজকে 3 মাস 2 দিনের মতো। তো আর এদেরকে আমরা হচ্ছে দৈনিক সকালে 2 কেজি খাবার, দুপুরবেলা 1 কেজি, তারপর হচ্ছে বিকেলে 2 কেজি আবার খাবার দিই। আর আমি এদেরকে মূলত হচ্ছে সোনালী গ্রোয়ার যে খাদ্যটা আছে ওইটাই আমি ইউজ করি, যদিও আমি ভালোটা ইউজ করতে পারতেছি না। আমাদের এইদিকে হচ্ছে একটা সিন্ডিকেটের কারণে হয়তো বা জানি না, আমাদের বাজারের ব্যবসায়ীরা হচ্ছে যে শুধু সবাই নিউ অফের এই খাবারটা বিক্রি করে, কেউ নারিশের খাবারটা বিক্রি করে না। তবে নারিশের খাবারটা আমাদের বসুরহাট থেকে যদি আনতে হয় তাহলে হচ্ছে আমার একটু কষ্টটা বেশি হয়ে যাবে, এই জন্য আর কি আমার আনা সম্ভব না। তারপর হচ্ছে আমাদের কোয়েল পাখির যে সেটটা তৈরি করতেছিলাম এখানে প্রায় অনেকটা কাজ হয়ে গেছে। তারপর হচ্ছে আজকে মাথা তৈরি করতে হবে, উপরের টিনগুলো লাগাইতে হবে। তো আমি আর আলফাজ মিলে ফার্স্টে হচ্ছে যে মাথার যে বাঁশগুলো কাটতেছিলাম আর কি, যে বাঁশগুলো আমরা শেষ করে নিতেছিলাম। তো ওইখান থেকে আমাদের কিছু বাঁশ শর্ট ছিল, আমরা আবার হচ্ছে আমাদের বাড়ির উত্তর পাশে বাঁশ বাগানে গেছি, ওইখান থেকে আমরা আরেকটা বাঁশ কেটে নিয়েছি। এই যে দেখতেছেন আমার সাথে আমাদের ফুফাতো ভাই তামিম আছে, আলফাজ আছে, তারপর হচ্ছে আমরা 3 জন মিলেই গেছিলাম। তো ওইখান থেকে আমরা ওই বাগান থেকে আরেকটা বাঁশ কেটে আবার আমরা আরেকটা বাগানে আসছি বাঁশগুলা কাটার জন্য। তো ওইখান থেকে বাঁশগুলা কেটে আমরা বাড়িতে আসি। আসার পর হচ্ছে যে এখানে একটা সুপারি গাছের মানে শিকড় ছিল আর কি, তো শিকড়টা হচ্ছে যে আলফাজে কেটে ফেলতেছে। আর এইদিকে আমি আপনাদেরকে দেখাইতেছিলাম, মাশাআল্লাহ একটা কমেন্ট করবেন সবাই যে আমাদের দেশি মুরগিগুলো কুচে বসছে আর কি। যে দেখতেছেন এই সাদা মুরগিটা হচ্ছে যে কয়েকটা ডিম নিয়ে বসছে, তারপর হচ্ছে যে এখানে আরেকটা দেখতেছেন ও বসছে আর কি। তো ওদেরকে দেখানো শেষ করে আমরা কি করছি, দেখে শেষ করে আমি আমাদের বাড়ির সামনে দিকে একটা বাঁশ বাগান আসছি, এখান থেকে একটা বাঁশ মানে নিচে পড়েছিল আর কি। তো এটা আমরা কেটে নিয়ে আসি। আসার পরে এখন আলফাজে হচ্ছে সুন্দর করে একদম উপরের বাঁশ যেগুলো দরকার আর কি, মেইন বাঁশ যেগুলো, এগুলোকে হাইর বলে আর কি আমাদের এদিকে, আমি জানি না মানে টোটালি এতে হাইর বলে এটারে। তো এটা হচ্ছে যে লাগাই দিয়েছিল। তো আমি টিনগুলো নিয়ে আসছি, আমাদের এখানে অনেকগুলো টিন আগে ছিল, আমরা যে ফার্মি মুরগি যে সেটটা তৈরি করতেছিলাম ওইখানে হচ্ছে যে মূলত ওই টিনগুলো ওই সময় কিনছিলাম, যে ওইগুলো সবগুলো রয়ে গেছে। তো এখন হচ্ছে যে এগুলো দিয়ে আমি আর আলফাজ মিলে আমরা 2 ভাই মিলে কাজগুলো করতেছি। আমার ছোটো ছোটো 2টা ভাই আছে, ওরা আমাদেরকে অনেক হেল্প করতেছে এই আর কি। কোয়েল পাখির এই শেডটা তৈরি করার জন্য আমি কোনো মিস্ত্রি নিই না, আমি আর আলফাজ মিলে কাজগুলো করতেছি। আর আমার ছোটো ছোটো 2টা ফুফাতো ভাই আছে, ওরা আমাদেরকে অনেক হেল্প করতেছে আর কি। তো এখানে আছে যে আজকে আমাদের প্রায় অনেকটা কাজ শেষ, আমাদের শুধু কালকে বাকি থাকবে হচ্ছে শুধু নেটগুলো লাগাইতে হবে চারদিকে, আর দরজাটা তৈরি করতে হবে, আর কোনো কাজই নাই। এই হচ্ছে পরিস্থিতি আর কি। তো আমাদের কোয়েল পাখি পালনের সিদ্ধান্তটা কীরকম হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন সবাই। কোয়েল পাখির এখন দেখতেছি আমি ভালো একটা চাহিদা মার্কেটে আর কি, ইউটিউব খুললে বা সব জায়গা থেকে দেখা যাইতেছে। আর হচ্ছে যে আমার অনেক দিন ইচ্ছে ছিল আমরা আমাদের খামারটা আস্তে আস্তে বড় করবো, তো সেই দিক চিন্তা করে হচ্ছে যে আমরা শুরু করতেছি। কোয়েল পাখি এটা খারাপ না, গড়টা আমি যদি আর ছোটো করে দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে দিতে দেখতেছি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে গড়টাও। এই হচ্ছে পরিস্থিতি। তো আমাদের 2 জনের আমি আলফাজ আমার ছোটো ভাই মিলে গড়টা দিতেছি, যে কীরকম হইতেছে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে বলবেন। আর আমাদের এই যে খামারের জন্য সবসময় সবাই দোয়া করবেন, আর আমাদেরকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই আর কি। আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।